শাশুড়ি মরার দোয়া করতাম যখন আমি বউ ছিলাম। কেন করতাম শুনুন। ১৬ বছর বয়সে বিয়ে হয়ে আসি আমি। আমার শাশুড়ির বয়স তখন ৩৫ হবে। আমার স্বামীরা ২ ভাই ছিলেন। আমিই বড় বউ ছিলাম। বিয়ের ৩ দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে গাদার খাটুনি খাটাতে শুরু করলো। একা একা ধান, গম, ঢেঁকি পাড় দিতে হতো। সংসারের সব কাজ আমাকে করতে হতো। শাশুড়ি শুধু হুকুম করতেন। এই যুগে ৩০ থেকে ৩৫ বছর বয়সে মানুষ বিয়ে করেন, কিন্তু আমার শাশুড়ি ৩৫ বছর বয়সে সংসার থেকে অবসর নেন। বলেন তার নাকি বয়স হয়েছে। বিয়ের দিন থেকে বাপের বাড়ির খোটা কী দিল না দিল সেই কথা। ১৬ বছর বয়সী মেয়ে আমি, কীই বা বুঝি কীই বা পারি। রান্নায় ভুল হলে হায়রে মার আল্লাহ, নিজের ইচ্ছেতে কোনো খাবার রান্না করতে পারবো না, কিছু করতে পারবো না। স্বামীর সাথে একবারে ২ মিনিট কথা বলতো আমার থেকে আমার ছেলেকে আলাদা করে ফোন দিয়ে আসছে। আমার বাবা আমাকে আসতে দিত না, বাবার বাড়ি যেতে দিত না, বলতো তারা নাকি এখন পর। তাদের সাথে যোগাযোগ করলে ভাবতো ছেলেকে আলাদা করার বুদ্ধি আসছি। রাত ছাড়া স্বামীর সাথে কথা বলতে পারতাম না। বলতে বলতে লজ্জা শরম নাই। জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি। সংসারে কেবল কাজের লোক হিসেবে ছিলাম আমি। সারাদিন কাজ করেও খাবার পেতাম না ভালো। সবার সাথে বাড়ির বউ খেলে নাকি অমঙ্গল হয় বলতো। উনিও তো বাড়ির বউ, উনি ঠিকই সবার সাথে খেত, আর আমি সবার খাবার শেষে যা বাঁচত তাই পেতাম খেতে। কষ্টে কাঁদতাম, বাড়ির লোককে বলতাম মা আমার সংসারে কোনো অধিকারই নেই, সংসার তো শাশুড়ির। সবাই বলতো সহ্য করো, শাশুড়ি কয়দিনই বা বাঁচবেন, উনি না থাকলে তো ওই সংসার তোমারই হবে। সবার কথা শুনে ১৬ বছর বয়সে আমি আমার শাশুড়ির মরার দোয়া করতাম। ৩০ বছর বয়সে আমার সন্তান হলো। সন্তান হতো না বলে কত কথা শোনাতো শাশুড়ি। স্বামীকে আবার বিয়ে দিতে চাইতো। বাচ্চা হওয়ার সময় শাশুড়ি আমাকে বাবার বাড়ি যেতে দেয়নি, সব কাজ করিয়েছে, খাবার দেয়নি ভালো, সহ্য করেছি। এরপর ২৭ বছর বয়সে আমার ২টি যমজ সন্তান হয়। তখনও একই কাহিনী। স্বামীর সাথে সময় কাটাতে দিতেন না কখনো। আমি পারিনি আমার বিবাহিত জীবন ভালো কাটাতে, স্বপ্নের সংসার করতে। ৩০ বছর আমি বিধবা হই, স্বামী মারা যান। সংসার তখনও আমার হলো না। শাশুড়ি তখনও শক্তি নিয়ে চলে। সে তার সংসার আমার হাতে দিতে তখনও রাজি না। তার আরেক বউকেও দেয়নি। উনি ৭০ বছর বয়সে মারা যান। বয়স ওনার যত বেড়েছিল, ওনার রাগ কুটনামি ততই বেড়েছিল। ৫৪ বছর পর আমি আমার সংসারটা পাই। তবে এসব সহ্য করতে না পেরে আমার দেবর আর দেবরের বউ অনেক আগে আলাদা জীবন শুরু করেছিল। শুধু আমিই পারিনি, বড় বউ বলে। বউ থাকা অবস্থায় আমি ভাবতাম আমি যখন শাশুড়ি হব, বিয়ের পরে আমি আমার ছেলে এবং ছেলের বউকে আলাদা করে দেবো। আমি যে শখ আহ্লাদ আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি, তা যেন আমার ছেলের বউ পারে। ৪৫ বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দিই, এবং বিয়ের আগেই আমি তাদের বিল্ডিং এর একটি ফ্ল্যাট ছেলেকে দেই। একতলায় আমি থাকি, ৪ তলায় ছেলে আর ছেলের বউ থাকে। বিয়ের দিন ছেলের বাসর ও আলাদা বাসাই করাই। তারা তাদের মতো জীবন কাটাচ্ছে। তাদের সুখ দেখে আমার হিংসা হয় না, বরং শান্তি লাগে। আমার বউটা মাশাআল্লাহ ভীষণ ভালো। মেয়েরা মাকে দেখে মা হওয়া শেখে, আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে। কিন্তু আমি আমার শাশুড়িকে দেখে ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি, একজন ভালো শাশুড়ি হওয়া শিখেছি। এখনকার বেশিরভাগ শাশুড়িদের সমস্যা